আমরা যখন রাগ করি কিংবা অতিরিক্ত যখন খুশি থাকি, এই দুইটা সময়ে আমরা কোনো গভীর সিদ্ধান্ত নেব না। অনেক মানুষ আছে যখন দেখে যে খুব খুশি, এই সময় অনেক গভীর সিদ্ধান্ত নেয়, বা অনেক রাগ এই সময় একটা সিদ্ধান্ত নেয়। কারণ আপনি যখন বেশি খুশি থাকবেন, আচ্ছা আপনারাই বলেন, আমরা কি কোনো সময় এই কথাটা বলি যে আমার বড় ভাই, ছোট ভাই, কিংবা আমার অমুক বোন, বা কিংবা আমি নিজে, আমি খুব ঘুষ খাই, আমি খুব সুদ খাই। এই যে গরম শুরু হয়েছে, তাপপ্রবাহ মাঝে কিছুটা কমেছিল, আবার কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? এর মধ্যে আবার আমাদের এলাকায় বিদ্যুৎ থাকে না, কতটা কষ্ট হয়। কথা বুঝতে পেরেছেন? তো মন মেজাজের উপরেও কি একটা প্রভাব পড়ে না? গরমের মধ্যে কোনো কিছু কি হয় না, ভালো লাগে না, এটাই স্বাভাবিক। মানে শরীরও গরম, মনও গরম, মেজাজও কি হয়ে যায়, সব গরম হয়ে যায়। এই জন্য কথাও মানুষের সাথে কি হয় না, কথা সোহান যায় না। আপনি কথা বললেই দেখবেন যে কথা বলার আগে কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। মানে এত গরম হয়ে যায় অনেক মানুষ, যে এত গরমে যে চুলার আর আগুন লাগে না, ওই আগুন দিয়ে কি মাথার উপরে ডিম রাখলে সেদ্ধ করা যায়, সেই রকম অবস্থা হয়ে গেছে। তো এই গরমের মধ্যে মেজাজকে স্থির রাখতে হবে। কি রাখতে হবে? প্রকৃত ভীর তো ওই ব্যক্তি, যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে প্রকৃত বীর। আমরা অনেক সময় অনেকে গর্ব করে বলে থাকি, আমার স্বামীর প্রচন্ড রাগ, বা আমার বড় ভাইয়ের প্রচন্ড রাগ, আমার মেজো ভাইয়ের, ছোট ভাইয়ের, সেজো ভাইয়ের, কিংবা আমার অমুকের, বা আমার নিজের অনেক রাগ। আমি যখন রাগ করি তখন আর আমার কোনো কিছু ঠিক থাকে না। এটা কিন্তু অনেক সময় আমরা গর্বের সাথে বলি, এবং এটা বলতে আমরা গর্ববোধ করি যে ঠিক আছে, এটা মনে হয় খুব একটা ভালো জিনিস। আমি যদি রাগের কথা খুব প্রকাশ করি যে আমার প্রচন্ড রাগ, এটা প্রকাশ করলে মনে হয় মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে ভালোবাসবে। আচ্ছা আপনারাই বলেন, আমরা কি কোনো সময় এই কথাটা বলি যে আমার বড় ভাই, ছোট ভাই, কিংবা আমার অমুক বোন, বা কিংবা আমি নিজে, আমি খুব ঘুষ খাই, আমি খুব সুদ খাই, আমি নিজে খুব জেনা করি? এগুলো কি আমরা কেউ কখনো বলি? এগুলো বলি না। কারণ কি? এগুলো খারাপ কাজ, এগুলো অশ্লীল কাজ। এগুলো বললে সমাজে আমাদের সম্মান অব্যাহত থাকবে না, সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। কিন্তু রাগটাও যে একটা খারাপ কাজ, রাগটাও যে একটা বাজে কাজ, রাগটাও যে এটা আমাদের জন্য জীবনকে বিধ্বস্ত করে দেয়, বিনাশ করে দেয়। আপনি দেখবেন রাগের সময় অনেক কাজ, অনেক কথা আমরা বলে ফেলি, যেগুলো রাগ যখন কমে যায় তখন আমরা নিজেরাই চিন্তা করি, রাগ কমে গেলে পরে আমরা নিজেরাই চিন্তা করি যে আল্লাহ, এমন একটা কথা আমি বলে ফেললাম, এমন একটা কাজ আমি করে ফেললাম। হয় না? এরকম হয়। রাগ এটাও যে একটা খারাপ কাজ, এইটা আমাদের মেন্টালিটির মধ্যেই আসে না, বরং উল্টো হয়ে গেছে। আমরা রাগটাকে মনে করি এটা মনে হয় একটা গর্বের বিষয়। অথচ ইসলাম আমাদেরকে রাগের সময় যথাযথভাবে নিয়ন্ত্রণ থাকার জন্য বলে দিয়েছে। আপনি দেখবেন রাগের সময় কিন্তু মানুষের হিতাহিত জ্ঞান থাকে 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 না। এই জন্য পাশাপাশি আমরা আরেকটা জিনিস মনে রাখবো, আমরা যখন রাগ করি কিংবা অতিরিক্ত যখন খুশি থাকি, এই দুইটা সময়ে আমরা কোনো গভীর সিদ্ধান্ত নেব না। অনেক মানুষ আছে যখন দেখে যে খুব খুশি, এই সময় অনেক গভীর সিদ্ধান্ত নেয়, বা অনেক রাগ এই সময় একটা সিদ্ধান্ত নেয়। কারণ আপনি যখন বেশি খুশি থাকবেন, বেশি রাগ থাকবেন, এই সময়ে সাধারণত সিদ্ধান্ত নিতে গেলে এই সিদ্ধান্তগুলো ভুল হয়। আর আপনি যখন ঠান্ডা মস্তিষ্কে সিদ্ধান্ত নিতেন, এই সিদ্ধান্তগুলো সাধারণত কি হয়, সঠিক একটা ওয়েতে, একটা রাস্তায় পৌঁছানো যায়। এজন্য রাগের সময় কিংবা অতিরিক্ত খুশি থাকা অবস্থায় গভীর কোনো সিদ্ধান্ত নিতে হয় না। এটা আমাদের খেয়াল রাখতে হবে।